দাগি সিনেমা দেখবো বলে বাসা থেকে বের হয়েছি। বাইক নেইনি, কারণ কোথায় রাখবো, কি ঝামেলা টামেলা, এই কারণে সিকিউরিটি পারপাসের কারণে ইজি বাইকে করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে ইজি বাইক পাইই নাই। পরে বাধ্য হয়ে ভ্যানে আসলাম। কিন্তু ভ্যানে চড়ার অভিজ্ঞতা অনেক জোশ ছিল। গায়ে প্রচুর বাতাস লাগছিল আর বাইপাসের রাস্তা অনেক জোশ লাগছিল। ইমা আসতে আজকে লেট করেছে, আমি ফাড়া এসে ওয়েট করছিলাম, তো মেজাজ খারাপ লাগছিল এই কারণে যে আমি দাগি দেখবো না, কিন্তু এদের কারণে জোর করে আমার দাগি দেখা লাগছে। আর এরা পপকর্ন কিনছিল, আমার অনেক বেশি রাগ হচ্ছিল। ঠিক মতো গালাগালিও দিতে পারছিলাম না, বেডি মানুষ বইলা। কাজটা প্রচুর খারাপ হয়ে গেছে, প্রচুর দেখতে চাইছিলাম বরবাদ, আমার লাইফটা এরা দুজন মিলে করে দিলেও বরবাদ। দাগি এখন দেখা লাগতেছে, দাগি। তো আমরা 2 তলায় এসে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম আর ফাড়ার পিছনে লাগছিলাম। আমি টিকিট ইচ্ছা করে ব্যাগে রেখে বলতেছিলাম যে টিকিট হারিয়ে গেছে, ফাড়ারে ঝামেলা করছিলাম, বকতেছিলাম। টিকিট যদি আড়াইছে রে মা, ওরে কিন্তু পিটবো আমি। এই তুই রাখছস? আমার আর ভালো লাগছে না, আমি চলে যাচ্ছি। প্রচুর ক্যাটকেটে স্বভাবের একটা বেডি, সবসময় ওর সাথে আমার ঝগড়া লেগেই থাকে। মনিহার সিনেপ্লেক্সে আমার প্রথম সিনেমা দেখা আজকে। তো ভিতরের ইন্টেরিয়রটা অনেক বেশি জোশ ছিল, ভালো লাগছিল, লাইটিংটা আরও বেশি অসাধারণ ছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা ব্যতীত সবাই কাপল ছিল আর লোকজন খুবই কম ছিল সেখানে। সিনেমা দেখবো নাকি কাপলদের সিনেমা দেখবো এটাই বুঝে উঠতে পারছিলাম না। কি একটা অবস্থা! এদিকে এই মাস সিনেমা দেখতে দেখতে ঘুমায় গেছে। নিশো বরাবরই কাহিনী নির্ভর সিনেমা বানায় এবং সিনেমাটা জোশ ছিল। তো হাফ টাইমের পরে আমরা হচ্ছে যে কিছু কেনাকাটার জন্য গেলাম, যে কিছু খাবো বলে। তো চকলেট ছাড়া সেখানে তখন কিছুই ছিল না। তো সিনেমাটা দেখা শেষ করে আমরা বের হলাম। বের হয়ে দেখলাম যে সাকিব খানের বরবাদ সিনেমার জন্য অনেক বেশি লোকজন। আমরা 12:30 থেকে 3:30 পর্যন্ত শো দেখছিলাম। তো দেখার পরে আমরা খাওয়ার জন্য আবার ভৈরব হোটেলে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যার যার মতো বাসায় চলে গিয়েছিলাম। অ্যান্ড দিনটা ভালোই ছিল।